আল্লাহ তাআলা যদি চাইতেন পবিত্র কুরআনুল কারীমকে জগতে একবারে এনে হাজির করে দিতে পারতেন না পারতেন না? কেন করেন নাই? এইটা তো আরো সহজ ছিল। একবারে পাণ্ডুলিপি তৈরি করে বই আকারে এনে একটা কলম এইখান থেকে নড়বে না। সহজ ছিল না? ছিল না? ছিল না? ছিল না? এত কষ্ট করে 23 বছরে ঘষায় ধাক্কায় করে নবী মুহাম্মদের উপরে এত অত্যাচার, এত নিপীড়ন, এত জুলুমের পরেও তার কাছে কেন একটু 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 করে আমাদের কাছে দিলেন? কারণ কি জানেন? তাহলে আমরা শুধু ওই কোরআন ধরে বসে থাকতাম, মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাইতাম। কোরআন দিলেন আর বললেন কি জানেন? চরিত্রবান হইতে চাও, অনুসরণ করো কাকে? নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, সত্য না মিথ্যা? বললেন আমি জ্বলন্ত নূরের মতো আর আমার নবী মোহাম্মদ জ্বলন্ত নূর। কি বলেন, সত্য না মিথ্যা? কেন দিলেন? এই থেকেই বোঝা যায় কোরআনুল কারীম সংবিধান হলেও এই সংবিধান মানার জন্য, এই সংবিধান বোঝার জন্য, এই সংবিধানে নিজেকে চরিত্রবান বানানোর জন্য নবুয়তের যুগে আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন এবং বেলায়েতের যুগে তার বন্ধু ওলি আল্লাহদেরকে যুগে যুগে পাঠান ওই মুসলমান থেকে নিজেকে মুমিন বানানোর জন্য। ইমাম হুসাইনের বংশ ধরে আসিলেন ইমাম, খোদার খোদাই জৌলুসে ভরা এলেন সুমহান। ইমাম হুসাইনের